গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে তোমার 8:30 9টার কাছাকাছি। তো কারণ ঘড়িটা দেখিনি সেই সময়, আর ভয়েসটা অনেক দিন পরেই দিচ্ছি, প্রায় আজকে হচ্ছে সোমবার। তো এটা শনিবারের ব্লগ তোমার সঙ্গে শেয়ার করতে। তো সকাল সকাল এক মগ জল নিয়ে বসে গেছি, তার মধ্যে চিয়া সিড ভেজানো আছে। আমি ওইখানে মেয়েকে দোলাচ্ছি। যাই হোক, এইটা হচ্ছে আমার নটাঙ্কি, মানে মাঝে মাঝে আমি এরকম করি। আর এখন নতুন ট্রেন্ডিং হচ্ছে কি আচো 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 নাচো আচো কী সব এখন ট্রেন্ডিংয়ে চলছে না, রিলে। তো সেটাই আর কি করছিলাম, তোমার সঙ্গে শেয়ার করছিলাম। আর এই আর কি। তো এখন দেখো বিছানার অবস্থাটা ঘেঁটে হয়ে আছে, তো ওটা ঠিক করব। তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে আগের অবস্থা পরের অবস্থাও দেখাবো, শেয়ার করব। আর এই যে এখন ডক 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 করে জলটা খেয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম জল। আর এই এক মগ, মানে এক মগ না, সরি, আধ মগের মতো জলটা খাই আর কি। তো সকালবেলায় এইরকম বেশি করে জলটা খেয়ে নিই, তাহলে অনেকক্ষণ পেটটাও ভার থাকে। আর কি বলো তো, সকালবেলা জলটা খেয়ে নিলে পরে কম কম করে খেলে অসুবিধা নেই, এই আর কি। তার জন্যই বেশি করে সকালের দিকটা খেয়ে নিই, মানে 500-র বেশি জলটা খেয়ে নিই। 700 গ্রামের মতো জলটা খাই। তো ঘরে চলে এলাম, আর ওখানে মেয়েকে দোলাচ্ছে দেখালাম। তো চলো ফটাফট আগে বিছানাটা পরিষ্কার করে নিই। তো বিছানাটা পরিষ্কার করে নিলে যেন মনে হচ্ছে ঘরটা যেন কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, এরকম একটা মনে হয়। মানে যারা হাউস ওয়াইফ তারা জানবেই। যাই হোক, এখানে রেডিওটা চলছে, তাই এখানে তো কোনো আওয়াজ তো তোমাদেরকে দিতেই পারবো না, কপিরাইট চলে আসবে। আর এখানে এই যে দেখছো ব্যাগ, এটার মধ্যে ছোট মেয়েটার সব জামা কাপড় রাখি, প্যাম্পার্স, ওর জামা কাপড়, ছোটো ছোটো ন্যাংরা এইসব রাখি। যাই হোক, এই যে দেখো পরের লুকটা, এই যে পরিষ্কার হয়ে গেছে, যেন মনে হচ্ছে কি নিঃশ্বাস ফেললাম। তো এখানে আবার মেয়েকে পড়াতে বসালাম, কারণ ছুটি, শনিবার তো আছেই। পড়ানো একটু ওকে পড়তে বসিয়ে দিয়ে এবার আমি এদিকে কাটাকাটি করছি। আজকে ওই কচু আর কুমড়ো কাটবো, কেন একটা শাক করবো। তো শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো শেয়ার করব ঠিকই, কিন্তু তোমাদেরকে বলবো না কি দিচ্ছি কখন দিচ্ছি, তো তোমরা নিজেরাই দেখে বুঝে নেবে। তো এই হচ্ছে যে মেয়ে খাচ্ছে পরোটা, কারণ আগের দিন ও পরোটা খায়নি, ওর বাবা নিয়ে এসেছিলো পরোটা, সেদিন আমরা খেয়ে নিয়েছিলাম পরোটা। আর ছোলার ডাল খাচ্ছে। আর আমি এখানে কাটছি কুমড়োটা, কচু কাটা হয়ে গেছে, এবার কুমড়োটা কাটছে। আর কুমড়োটা এত ভালো এনেছে কি বলবো। তো এই যে এখানে আমার খাবারটা মামুনি দিয়ে দিয়েছে, এবার আমি আমার খাবারটা খাবো। এখানে যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কফি, চা না। তো আজকে কফিটা মানে অনেক পরেই, মানে অনেক দিন পরেই খাই, কেননা প্রেগনেন্সির সময় তো একদমই কফি খাওয়া মানে হয়নি, মানে উচিত নয়, তো খাওয়াই হয়নি। তো তাই এখন মাঝে মধ্যে খাওয়া হয়। আবার যেহেতু এখন বর্ষাকাল, তো গপা গপ করে এখন খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর এই যে মেয়ে এখন দেখো শাঁখা পলা নিয়ে পড়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি রেগে মানে রাগ করছি, বকছি যে এইসব পড়তে নেই। আর এই যে ছোটু এখন খেলছে, তো ঠাম্মির সঙ্গে কেমনভাবে কথা বলবো সেটা তোমার সঙ্গে শেয়ার করেছি। আমার পালক দিদি কোথায়? ছি 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 ছি, মুখে হাত দেয় না, সবাই ছি ছি বলে দেবে, ছি ছি বলবে তো, সবাই ছি বলবে, ছি বলে দেবে। আমার পালক দিদি। আর এই ভিডিওটা হচ্ছে আর একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ে উল্টানোর চেষ্টা করছে, সেটা তোমাদের শর্টে দেখালাম। তো এটা পুরো অনেকটা ভিডিও বড় ছিল, সেটা শর্ট করেই দেখালাম। এটা ভিডিওটা তোমরা আমার এই চ্যানেলেই দেখতে পাবে, তোমার ফেসবুকটাই আমি পোস্ট করেছি। তাই তো এবার রান্নাঘরে চলে এলাম, তো সব জোগাড় করে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি। এই যে শাকটা মামুন কেটে রেখেছিল, এই যে কচু আর বেগুনটাও কেটে রেখেছিল, কচু আর কুমড়োটা কেটেছি। আর এই যে মশলাপাতিগুলো রেডি করেছি, এই যে যা যা লাগবে। আর এখানে একটা মাছের ঝাল করবো, সেটাও রেডি করেছি, মাছগুলো তাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ভাতটাও জেলে দিয়েছি, তো এখন ফোটেনি,
তো এটাই আর কি। তো সব রেডি করে যখন ভিডিওটা করি তখন মনে হয় ঠিক আছে, মানে ঠিকঠাক আছে, নাহলে না রেডি করেও না সময়টা, তাই একটু টাইম লেগে গেল। এবং 11:30 মতো বাজে। একটু পরে মেয়েকে চান করাবো, তো মাছটা আগে ভেজে নিচ্ছি, মাছটা ভেজে তারপর শাকটা করবো। আর এইখানে দেখো খেপি, আর এক খেপি, বড় খেপি এটা আমার। তো এই হচ্ছে সারাক্ষণই এখন, যেহেতু স্কুল তো এখানে ভর্তি করানো হয়নি, তো তার জন্যই এখানে মানে বাড়ি যাব, তো সেই জন্য আর কি। তো ও সারাক্ষণই এরকম বড়দের জামা কাপড় নিয়ে এসব করে, আর অনলাইনে ক্লাসটা চলে। তো যাই হোক, এখানে যে রান্নাটা তোমাদেরকে বললাম শেয়ার করবো, কিন্তু আমি বলবো না যে কী কী দিচ্ছি না দিচ্ছি, তোমরা দেখেই গেস করে নিতে পারবে। আর এটা কী শাক তো তোমরা জানোই, এটা তো পালং শাক, এটা আবার বলার কি আছে, জানো। যাই হোক, এখানে ভাতটা এখনও ফোটেনি, আর চালটা দেখো কি বড় বড় আর লম্বা লম্বা, মানে একদম বিরিয়ানি রাইস সেটা বলতে পারো। এটা দিয়ে সব কিছুই করতে পারবে, তো বিরিয়ানিটা বেটার হবে। তো এখানে চালটা পাওয়া যাচ্ছে না, আমরা যেই চালটা খাই আমাদের কলকাতায়, সেই চালটা এখানে পাওয়াই যাচ্ছে না। তার কারণে এই চালগুলো এখন আনতে হচ্ছে। অবশ্য এখানে এই চালগুলোরই দাম কম, আমরা যেটা চালটা খাই সেই চাল আবার দাম বেশি। মানে কেমন অদ্ভুত ব্যাপার, ভাবতে পারছো। যাই হোক, এখানে যে মশলাগুলো সব ভাজাভুজি করে নিয়ে বড়িটাও ভেজে ভেজে নিয়েছি। এবার সবজিগুলো তুলে নেবো, সবজিগুলো ভালো করে ভেজে নেবো আবার বেশ করে। এবার এটা তো আর মানে মশলা কষাকষি নেই, পেঁয়াজ আদা রসুন জিনিস না যে মশলা ভালো করে কষতে হবে। যাই হোক, এবার যা যা গুঁড়ো মশলা লাগে, নুন হলুদ চিনি, ব্যাস এইটুকুই। ও বলেই তো দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিজেরাই দেখে দেখে গেস করে নেবে, বলে দেবে যে দিদি আমরা বাড়িতে করেছিলাম, ভালো হয়েছে। তো এই আর কি। ভাতটা দেখো ফুটে গেছে, এবার এটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে। এবার সরু চাল তো বেশি ফোটানো যাবে না, তো ভাবে ভাবে খানিকটা আবার হয়ে যাবে। যাই হোক, এই যে সেদ্ধ আলুটা দিয়ে দেবো। তো সেদ্ধ আলুটাই আমরা বেশিরভাগটা বাড়ির রান্নাতে ইউজ করি, তাহলে কী হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর সেদ্ধ আলুটা অনেকেই ডাক্তাররা বলে যে সুগার রুগীদের সেদ্ধ মানে করে জলটা ফেলে দিলে সেই সেদ্ধ আলু দিয়ে রান্না করলে ভালো। যাই হোক, শাকটা পুরোটাই তুলতে যাচ্ছিলাম, তারপরে না ফুটে যাবে, তার থেকে হাতে করেই তুলে তুলে দিই, এই এর জন্য আর কি হাতে করে তুলে লাগে। আর শাকটা খেতে অপূর্ব অপূর্ব হয়েছিল, মনে হচ্ছিল শাকটা দিয়ে অর্ধেক খেয়েছিলাম, পুরো শাকটা দিয়েই ভাত অর্ধেকটা বেশি। তো এই হচ্ছে। তো চলো দেখে নিই ঠিক হয়েছে কিনা, না আর একটু বাকি আছে। আর দেখো সবজিগুলো একটু গোটা গোটা লাগছে, ওইগুলো একটুখানি গলিয়ে নেব, মানে ভেঙে নেব। পালং শাক কিন্তু আমার ফেভারিট, পালং শাকটা অপূর্ব লাগে খেতে। তো এই দেখো হয়ে গেছে পালং শাকটা রান্না করে, এবার তোমাদেরকে দেখাচ্ছে। আর এই হচ্ছে মাছের ঝাল, একটি মাছের ঝাল করেছি কারণ হাজব্যান্ড শুধু খায় বলে, আমরা সব ভাজা খাবো। এই যে ডালটা আগের দিন করে রেখেছিলাম, এটা ফুটিয়ে রাখা হয়েছে। আর এই যে চা নিয়ে বসে যাব। তো এই চা নিয়ে আমরা খাবো এখন, আমি খাবো। চলো আগে রান্নাঘরটা দেখিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন কেমন করেছি না করেছি। তো এই দেখো সব একদম পরিপাটি করে রেখে বা চাটা আরাম করে বসে খাবো। তো কটা বাজে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, এখন করার সময় বসছে। তো এই হচ্ছে আজকের আপডেট এখনও অবধি। তো আজকে বিকেল সন্ধ্যাবেলাও তোমাদের অবধি দেখাবো। তো এখানে মেয়ে একটা খাচ্ছিল জুস, সেই জুসটা খেতে খেতে ওর এখন জিভটা লাল হয়ে গেছে, সব সেটা ও বলছে তোমাদেরকে দেখাও। তো চলো এই যে দেখো, এই যে লাল হয়ে গেছে, সেটাই আমার কাছে নিয়ে এসছে। যে এখন বাজে হচ্ছে 1:45 মতো, এখনও বাজেনি। তো এই যে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখছি একটু সাজুগুজু লাগছে না আমাকে, একটু লাগবেই, কেননা আমি একটু হলে লাইভ করছিলাম। সাজুগুজু মানে শুধু একটু লিপস্টিক না, লিপ বাম লাগিয়েছে আর কাজল। এখানে মেয়ে ছবি আঁকছে, ছোটো শুয়ে আছে। আর এই যে চা আর মুড়ি খাচ্ছে, এখন বাজে হচ্ছে তোমার 8টা মতো বাজে। তো এই ছিল আজকে পুরোটা দিনের ব্যাপার। তো চলো আজকের মতো এখানে শেষ করি। লাইক শেয়ার কমেন্ট করো, টাটা, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই, টাটা।